ওই শহীদ চত্বরে, ওই টার্মিনালে সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায় আমার ছেলেমেয়েরা অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা স্বাধীন করতে পেরেছি। আরেকবার এই স্বাধীন বাংলাদেশ যেন সুন্দরভাবে চলতে পারে, যেন 18 কোটি মানুষের যে চাহিদা, তাদের যে প্রয়োজনীয় সম্মান, সেটা যেন দিতে পারা যায়, সেই দায়িত্ব তোমাদের দিতে হবে। 1 নম্বর, সততার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। নৈতিকতা বিবর্জিত শিক্ষিত আমার দরকার নাই। ওই সমস্ত চোররা সবাই ডক্টরেট, অনেকেই অনেক ডিগ্রিওয়ালা, ঠিক কিনা বলো? তাহলে ওই ডিগ্রির কি দাম? গতকালকে ডিজি মহোদয়ের সাথে আমাদের প্রোগ্রাম ছিল ফরিদপুরে, আমার কথা বলার ইচ্ছা ছিল, আমি কি বলতে চাইছিলাম বলতে পারিনি। সেখানে ভিড়ের মধ্যে আমার স্যার ছিলেন, আমি বলতে চাইছিলাম এই কথাটা, শিক্ষার কারিকুলামে নৈতিকতাকে প্রবিষ্ট করতে হবে। তুমি ভালো, এই ভালো হওয়ার গুণটা এসেছে পরিবার থেকে, তোর বাপ মা তোমাকে ভালো হওয়ার সবক দিয়েছে। এডুকেশনের মধ্যে কোন ভালো হওয়ার কথা আছে কি? আছে? এই এডুকেশন সিস্টেম পরিবর্তন করতে হবে। প্রাতিষ্ঠানিক ভাবে তোমাকে সততার প্রশিক্ষণ দিতে হবে, নৈতিকতার প্রশিক্ষণ দিতে হবে, এই ইনপুট দিতে হবে। যতদিন না হয় ততদিন তোমরা নিজ দায়িত্বে এই জায়গাগুলো খুঁজে নাও। যার তার ধর্ম সে ভালো করে পালন করো। কোন ধর্ম খারাপ হতে বলেছে আমার জানা নাই। ইসলাম ধর্ম, কোরআন শরীফ বুঝতে পড়ো, পড়ে মানার জন্য পড়তে হবে। তুমি সংবিধান পড়েছো, মুখস্থ করছো, হাফেজ সংবিধানের, সংবিধান ভায়োলেশন করলা, প্রয়োজনে ফাঁসির দণ্ডে দণ্ডিত হওয়া লাগবে। এমন কিছু কিছু ধারা আছে। কোরআন সংবিধান কিভাবে চলতে হবে, তার কোড অফ কন্ডাক্ট তোমাকে ফলো করতে হবে। তোমার দ্বারাই ইনশাআল্লাহ এই জাতি একদিন ঘুরে দাঁড়াবে। তোমাদের দ্বারা সেই দিন আমরা অপেক্ষায় আছি। আমাদের দিন শেষ হয়ে আসছে, আমরা চাকরি জীবন থেকে অবসরের দিকে এগিয়ে যাচ্ছি। আমার বন্ধু লুৎফর রহমান, আমি বর্তমান যে চাকরির বয়স, আগামী বছরের চাকরি আমার অবসর। এখন তোমাদের অন্য স্যাররা, কারো চাকরি বেশি দিন আছে, কারো একটু কম দিন আছে, কিন্তু আগামী দিনে তোমরা হলে এই দেশের কারিগর। এই কারিগর হওয়ার জন্য ফেসবুকের মধ্যে ডুবে থাকা দরকার নাই, আড্ডাবাজির মধ্যে ডুবে থাকা দরকার নাই, তোমার রুমমেট আড্ডা মারে ওর দিকে তাকিয়ে থাকা দরকার নাই। তোমাকে শপথ দিতে হবে, আমাকে পড়তে হবে। পড়া পড়া পড়া, সিদ্ধান্ত নাও, ইনশাআল্লাহ সম্ভব তোমাকে দিয়ে। এই জায়গাটা পূরণ করো। আমি এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।